বাংলাদেশে প্রতি বছর প্রায় 1,20,00,000 গরু জবাই করা হয়, আর শুধু কোরবানির ঈদে 55 থেকে 60 লাখ গরু জবাই করা হয়। বাংলাদেশের যে চামড়ার চাহিদা, এই 1,20,00,000 চামড়া ব্যবহার করে প্রসেসিংয়ের মাধ্যমে বিদেশে আরও রপ্তানি করা সম্ভব। কিন্তু মজার বিষয় হচ্ছে, প্রতি বছর 1500 থেকে 2000 কোটি টাকার প্রসেসিং করা চামড়া আমরা আমদানি করি। তো আমাদের মনে প্রশ্ন জাগে যে আমাদের সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের কেন আমদানি করতে হয়? উত্তরটা কিন্তু খুবই সোজা। উপরে বসে আছে দেশি বিদেশি বিভিন্ন দালাল। এসব দালালেরা সিন্ডিকেট তৈরি করে চামড়ার বাজারটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে। আমরা ছোটবেলায় দেখেছি একটা গরুর চামড়া 1500 থেকে 2000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এটা 2005 থেকে 6 সালের কথা। 20 বছর পরে এসে সেই চামড়া এখন 60 টাকা, 70 টাকা, 50 টাকা এরকম। কোথায় নিয়ে এসেছে চামড়ার বাজারটা, আপনারা চিন্তা করতে পেরেছেন? দালালেরা চিন্তা করে যে আমরা যদি চামড়া, দেশের এই চামড়া যদি ব্যবহার করি তাহলে তো আমরা আমদানি করতে পারবো না, আর আমদানি না করলে 2টা টাকা তো পকেটে ঢোকাইতে পারবো না, না খেয়ে মরবো। সেই চিন্তা করে এরা সিন্ডিকেটের মাধ্যমে দেশের চামড়া শিল্পটা নষ্ট করে ফেলেছে। এই সিন্ডিকেট জন্ম দিয়ে গেছে হচ্ছে শেখ হাসিনা। তারপর জুলাই আসলো, 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই দেশের ছাত্র ও জনতার বিশাল গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হলো। এরপরই দেশের দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর ক্ষমতায় থাকার পরে আয়োজন করলো মহান জাতীয় সংসদ নির্বাচন 2026। এই সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে ক্ষমতা নিয়ে আসে। বিএনপি সরকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে তারা সরকার গঠন করলো, এবং সরকার গঠন করার 3 মাস পরে আসলো কোরবানির ঈদ। মাননীয় বাণিজ্য মন্ত্রী সাহেব, এই 3 মাস কি যথেষ্ট সময় না আপনার একটা সুস্থ পরিকল্পনা করার? আপনার কি উচিত ছিল না একটা সুস্থ পরিকল্পনার মাধ্যমে দেশের এই চামড়া শিল্পটাকে রক্ষা করার? আপনি দেখেছেন এই যে ঈদ গেল, কোরবানির ঈদ গেল, কত চামড়া নষ্ট হয়ে গেছে। এই ঈদকে সামনে রেখে আপনার উচিত ছিল একটা সুস্থ পরিকল্পনা করে এই চামড়াগুলো যথোপযুক্ত ব্যবহার করা। কিন্তু আপনি কি করলেন? বিগত সরকারের মতো ওরা যেভাবে কাজ করে গেছে আপনি সেভাবে করলেন। আপনি যদি চিন্তা করে থাকেন যে আওয়ামী লীগ সরকার যেভাবে করে গেছেন আমরা সেভাবে করব, তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। দেশের জনগণ যেভাবে আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে আপনাদেরকেও করবে। যদি সেই মন মানসিকতা নিয়ে থাকেন, দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন, তাহলে মানুষের ভালোবাসা পাবেন। আপনারা দুর্নীতি করেন না, দুর্নীতি করেন, দেশের দুর্নীতির টাকা নিয়ে দেশে রাখেন। আপনারা দুর্নীতির টাকা নিয়ে ওই যে কানাডায় বেগম পাড়া বানাবেন, সুইস ব্যাংকে টাকা জমা রাখবেন, ওটা তো দেশের কি হবে? দেশের জনগণকে নিয়ে তো চিন্তা করলেন। দুর্নীতি করেন, দুর্নীতির টাকা দিয়ে দেশে কলকারখানা তৈরি করেন, দেশের বেকার যুবককে আপনারা চাকরি দেন, কাজ দেন।